জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। পূজ্য প্রেমানন্দ মহারাজজি বলেছেন, সূর্য ভগবানকে জল প্রদানের সময় তুলসী গাছের নিচে এই 4টি জিনিস অবশ্যই রাখা উচিত। শুনুন সাথীরা, প্রভাতের সেই পবিত্র মুহূর্ত যখন পূর্ব দিক থেকে হালকা লাল আভা ছড়িয়ে পড়ে, বাতাস এক মধুর শান্তি নামে এবং মন অজান্তেই কোনো অদৃশ্য শক্তির সামনে নিজেকে সমর্পণ করে, ঠিক সেই সময় থেকেই আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী ক্ষণ শুরু হয়। লোককথায় বলা হয়, যখন আমরা সূর্য ভগবানকে জল অর্পণ করি তখন শুধু জলই দিই না, বরং আমাদের ভাগ্য, দুঃখ, কষ্ট, সমস্যাগুলো এবং আশাগুলোও তার চরণে সমর্পণ করি। কিন্তু একটি কথা খুব কম মানুষই জানে, আর জানলেও গুরুত্ব দেয় না। তুলসী মায়ের নিচে রাখা 4টি ছোট জিনিস মানুষের জীবনের হিসাব নিকেশই বদলে দিতে পারে। কারণ তুলসী মা এবং সূর্যদেব দুজনেই সত্য, পবিত্রতা এবং উন্নতির প্রতীক। এদের শক্তি একত্র হলে মানুষ ধীরে ধীরে অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে চলতে শুরু করে। আমরা প্রায়ই ভাবি পূজায় কোন জিনিস রাখা উচিত আর কোনটি বাদ দেওয়া উচিত, কিন্তু সত্য এই যে কিছু জিনিস তুলসী মায়ের নিচে রাখা শুধুই একটি রীতি নয়, এটি জীবনের উন্নতির পথ। এটি কেবল পূজার নিয়ম নয়, এটি এক অঘোষিত নীতি যা আমাদের পূর্বপুরুষ রেখে গেছেন এবং আজ আমরা ধীরে ধীরে ভুলে যাচ্ছি। এই কারণেই আজ আমরা সেই 4টি বস্তু সম্পর্কে জানব যেগুলো ছাড়া সূর্য ভগবানকে জল দেবার প্রক্রিয়া অসম্পূর্ণ মনে করা হয়। যদি এগুলো সঠিক ভক্তিভাবে রাখা যায় তবে এটি কেবল পূজা নয়, এটি হয়ে ওঠে এক দেবীয় শক্তির জাগরণ যা আমাদের ঘর, মন ও জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। এখন মনোযোগ দিয়ে শুনবেন, কারণ পরবর্তী অংশ আপনার সূর্য উপাসনার ধারণা পাল্টে দিতে পারে। কিন্তু এর আগে একটি গুরুতর কথা। আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ গরুড় পুরাণে স্পষ্ট বলা আছে যে কোনো কাহিনী বা শিক্ষা যদি মাঝপথে ছেড়ে দেওয়া হয় তবে তা শুধু জ্ঞানের থেকে বঞ্চিত হওয়া নয়, বরং পাপের সমতুল্য। কারণ অসম্পূর্ণ জ্ঞান সন্দেহ, বিভ্রান্তি এবং ভুল ধারণা তৈরি করে, যা মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে। তাই বিনীত অনুরোধ, এই কাহিনী শেষ পর্যন্ত শুনবেন। এটি শুধুই গল্প নয়, এটি জীবনের আয়না, যেখানে আপনি আপনার কর্মের প্রতিচ্ছবি দেখতে পারবেন। হতে পারে একটি শব্দ, একটি ঘটনা আপনার জীবনের পথ পাল্টে দেবে, আপনাকে পাপ থেকে রক্ষা করবে, অজান্তে যে অন্ধকারে আপনি পড়েছেন সেখান থেকে আপনাকে বের করে আনবে। এবং আপনি যদি একজন সত্যিকারের সনাতনী হন তবে আপনার কর্তব্য এমন জ্ঞান কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া। তাই ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধু পরিজনের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের প্রেম সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ধর্ম, সত্য ও জীবন উন্নয়নের বার্তা নিয়মিত পেতে পারেন। তাহলে চলুন শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে শুরু করি এই কাহিনী। প্রথম বস্তু, কুশ ঘাসের তন্তু। বন্ধুগণ, কুশ শুধুই কোনো সাধারণ ঘাস নয়, এটি সেই দেবীয় সেতু যা মানুষ এবং দেবশক্তির মধ্যে শক্তির সংযোগ স্থাপন করে। যখন ভোরে তুলসী মায়ের নিচে ছোট্ট একটি কুশ রাখা হয় তখন মনে হয় যেন ব্যক্তি তার ভাগ্যের সুতোটি সূর্য ভগবানের হাতে সমর্পণ করছে। আমাদের ঋষিমুনিরা কুশকে পবিত্রতার রক্ষক বলেছেন। এটি আমাদের চারপাশে ঘুরে বেড়ানো অদৃশ্য নেতিবাচক শক্তিগুলোকে দূর করে, যেগুলো আমাদের জীবনে অশান্তি, রোগ, উদ্বেগ এবং বাধা আনে। একবার ভাবুন, সারা রাত আমাদের মন, আমাদের চিন্তা, আমাদের ঘর কত রকম অদৃশ্য শক্তির মধ্যে দিয়ে যায়। সকালবেলায় যখন সূর্যের প্রথম কিরণ পৃথিবীকে স্পর্শ করে, ঠিক সেই সময় যদি তুলসী মাতার গোড়ায় কুশা রাখা থাকে তাহলে সূর্যের আলো পবিত্র হয়ে সরাসরি আমাদের জীবনে প্রবেশ করে। কুশা অর্ঘ্যকে শুধু এক ধারা জল হিসেবে থাকতে দেয় না, এটি সেই জলকে দেবাশিসে রূপান্তরিত করে। কুশার স্পর্শ মাত্রই প্রকৃতি তার দ্বার খুলে দেয় এবং মানুষের জীবনের অশান্তি, ভয় ও বাধা নিজে থেকেই দূর হতে থাকে। কুশার তন্তু যেন মায়ের আঁচলের মতো, যা সন্তানকে সব দৃষ্টিদোষ থেকে রক্ষা করে। যেমন মন্দিরের ঘণ্টাধ্বনি বাতাসে ছড়িয়ে থাকা অন্ধকার ছিন্ন করে, বা আলোর একটি সূক্ষ্ম সুতোর মতো যা রাতের সমস্ত অন্ধকার দূর করে। যখন তুমি সকালে তুলসী মাতার নিচে কুশা রাখো তখন তুমি ব্রহ্মাণ্ডকে জানান দাও যে তোমরা জীবনে আলোকে স্বাগত জানাতে প্রস্তুত। কুশা মনকে স্থির করে, ঘরকে সুরক্ষিত রাখে এবং তোমার পূজা কোনো বিঘ্ন ছাড়াই দেবতাদের কাছে পৌঁছে দেয়। এই জন্যই সাধু, তপস্বী এবং দেবভক্তেরা যুগ যুগ ধরে কুশাকে সবচেয়ে পবিত্র বস্তু হিসেবে মেনে এসেছেন। তাই ভাইয়েরা, যদি তোমরা চাও যে কোনো নেতিবাচক শক্তি তোমার ঘরে প্রবেশ না করে, কোনো দৃষ্টিদোষ তোমাকে স্পর্শ করতে না পারে এবং তোমার ভাগ্য সর্বদা জাগ্রত থাকে, তাহলে প্রতিদিন সকালে তুলসী মাতার গোড়ায় একটি ছোট কুশা তন্তু অবশ্যই রাখো। বস্তুটি ছোট, কিন্তু এর প্রভাব এত বড় যেটি ভাগ্যই বদলে দিতে পারে। দ্বিতীয় জিনিস, তিল। তিল কোনো সাধারণ দানা নয়, এটি জীবনের বীজ যা মানুষ এবং তার পিতৃপুরুষদের মধ্যে এক অদৃশ্য আবেগীয় সেতু গড়ে তোলে। যখন সূর্যের প্রথম কিরণ পৃথিবীতে নামে এবং ঠিক সেই সময় তুলসীর গোড়ায় তিল রাখা হয়
তখন মনে হয় যেন তুমি তোমার পূর্বপুরুষদের উদ্দেশ্যে এক দেবীয় ডাক পাঠাচ্ছ। আমরা আপনার আশীর্বাদ গ্রহণের জন্য দাঁড়িয়ে আছি। শাস্ত্র অনুযায়ী তিল আয়ু, পবিত্রতা ও বংশশক্তির প্রতীক। যেখানে তিল থাকে সেখানে ঘরের নেতিবাচক শক্তি নিজে থেকেই শান্ত হতে থাকে এবং পিতৃপুরুষদের আশীর্বাদ সহজেই প্রবাহিত হয়। অনেক সময় ঘরে অকারণে উত্তেজনা, অশান্তি বাড়ে, টাকা আসলেও ধরে রাখা যায় না, সন্তানদের স্বাস্থ্য বারবার খারাপ হয়, মন অস্থির হয়। এগুলো শুধু বর্তমান কর্মের ফল নয়, অনেক সময় পিতৃপুরুষদের অপূর্ণ আত্মারা ঘরের শক্তিকে অসামঞ্জস্যপূর্ণ করে তোলে। তখন তিল সেই দেবীয় চাবি হয়ে ওঠে, যা অদৃশ্য দ্বার খুলে পিতৃকৃপাকে জীবনে প্রবেশ করায়। তুলসীর নিচে তিল রাখা মানে যেন প্রদীপে নতুন ঘি ঢেলে তাকে পুনর্জীবিত করা, শুষ্ক বৃক্ষে প্রথম বৃষ্টির ছোঁয়া বা পথ হারানো পাখিকে তার ঘর খুঁজে পাওয়া। যখন সূর্য তাম্রপাত্রের জলে নিজের প্রতিচ্ছবি দেখে এবং সেই মুহূর্তে তুলসীর গোড়া থেকে তিলের সুগন্ধ ওঠে, তখন এই দুই শক্তি মিলিত হয়ে তোমার ভাগ্যকে সিঞ্চিত করতে শুরু করে। তিল রাখলে বংশের ভারসাম্য মজবুত হয়, পরিবারে শান্তি আসে, রোগ দূরে থাকে, ধনের প্রবাহ স্থির হয় এবং জমে থাকা বাধাগুলো নিজে থেকেই সরে যেতে থাকে। তাই ভাইয়েরা, যদি তোমরা চাও যে পিতৃপুরুষদের আশীর্বাদ সবসময় সঙ্গে থাকুক, ঘরে কোনো বিবাদ, রোগ, দারিদ্র্য বা অশান্তি না থাকে এবং সন্তানেরা সব অশুভ থেকে রক্ষা পায়, তাহলে প্রতিদিন সকালে তুলসীর গোড়ায় এক চিমটি তিল রাখবে। ছোট দানা হলেও এর প্রভাব এত গভীর যেটি পুরো বংশের দিকটাই বদলে দিতে পারে। তৃতীয় জিনিস, হলুদ। হলুদ শুধু একটি মশলা নয়, এটি মা লক্ষ্মীর জীবন্ত শক্তি। যেখানে হলুদ থাকে সেখানে রোগ টিকে থাকতে পারে না, দারিদ্র্য প্রবেশ করতে পারে না, আর সমৃদ্ধি আপনা আপনি ঘরে আসে। সকালে তুলসী মাতার গোড়ায় এক চিমটে হলুদ রাখা শুধু একটি পূজা বিধান নয়, এটি যেন সৌভাগ্যের প্রদীপ জ্বালিয়ে ঘরের দোরগোড়ায় নতুন আলোর আগমন ঘটানো। হলুদের সোনালি আভা বলে দেয় যে ঘরে এটি থাকে সেখানে রোগ দুর্বল হয়ে পড়ে, দৃষ্টিদোষ ভেঙে যায়, অশুভ শক্তি দরজাতেই ফিরে যায় এবং চারিদিকে শুভ শক্তির আগমন ঘটতে থাকে। যেমন সকালের কিরণ আস্তে করে পৃথিবীকে ছুঁয়ে যায়, তেমনি হলুদের হলুদ আলো ঘরের প্রতিটি কোণে সুরক্ষা, শান্তি ও সমৃদ্ধির আবরণ তৈরি করে। তুলসীর নিচে হলুদ রাখা মানে এক সূর্যদেবের কাছে প্রার্থনা করা, হে প্রভু, আমাদের জীবন থেকে রোগ দূরে রাখুন, আমাদের ঘরে সুখ ও সৌভাগ্য বৃদ্ধি করুন এবং আমাদের প্রতিটি মনোবাসনা পূর্ণ করুন। শাস্ত্রে বলা হয়েছে হলুদ রোগ নাশক, আয়ুবর্ধক এবং লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয়। যখন এই হলুদ তুলসী মাতার পবিত্র জড়ে স্পর্শ করে, তখন স্বাস্থ্য, ধন, সৌভাগ্য ও শান্তির চারদিকেই দেবীর আশীর্বাদ ভেসে ওঠে। হলুদের রোগ শুধু রং নয়, এটি সেই আলো যা ঘরের ভাগ্য পাল্টে দেয়। এটি সেই উষ্ণতা যা রোগকে তাড়িয়ে দেয়, সম্পর্কের মধ্যে ভালোবাসা জাগায় এবং মনের ভয় শান্ত করে। তাই ভাইয়েরা, যদি তোমরা চাও তোমাদের ঘরে কখনো রোগ টিকে না থাকে, মানসিক চাপ না বাড়ে, ঋণের বোঝা না জমে এবং লক্ষ্মী দেবীর স্থায়ী বাস ঘটে, তাহলে প্রতিদিন সকালে তুলসী মাতার গোড়ায় এক চিমটি হলুদ অবশ্যই রাখবে। এই ছোট জিনিসটির প্রভাব এত আশ্চর্য যে এটি ঘরের ভাগ্যকে সোনালী আভায় রূপান্তরিত করে। চতুর্থ জিনিস, অক্ষত। অক্ষত অর্থ সাদা, অটুট, না ভাঙা চাল। অক্ষত কোনো সাধারণ দানা নয়, এটি স্থিরতা, সংকল্প এবং অটল সৌভাগ্যের সবচেয়ে পবিত্র প্রতীক। অক্ষত মানেই যা কখনো ভাঙে না, কখনো ছড়িয়ে যায় না। আর মানুষ যখন জীবনে এমন সংকল্প চায় যা ভাঙবে না, এমন আশীর্বাদ চায় যা শেষ হবে না, এমন সৌভাগ্য চায় যা প্রজন্ম থেকে প্রজন্ম বহমান থাকবে, তখন তুলসী মাতার গোড়ায় অক্ষত রাখা অত্যাবশ্যক হয়ে ওঠে। ভাবো, সকালবেলা বাতাসে হালকা ঠান্ডা, সূর্যের প্রথম কিরণ তোমার দরজায় নেমেছে আর তুমি তুলসী মাতার সামনে দাঁড়িয়ে আছো। আর যখন তুমি পবিত্র জড়ের নিচে এক মুঠি নয়, মাত্র কয়েকটি অক্ষত রাখো, তখন মনে হয় তোমার হাত থেকে শুধু চালের দানা নয়, জীবনের সব ভাঙন, বাধা ও অস্থিরতা ধীরে ধীরে ঝরে পড়ছে। অক্ষত সেই শক্তি যা তোমার প্রার্থনাকে স্থিতিশীল করে, তোমার চেষ্টাকে দিশা দেয় এবং তোমার ভাগ্যে ধারাবাহিকতা আনে। তুলসীর গোড়ায় অক্ষত মানে, হে দেবতারা, আমাদের সংকল্প অটুট থাকুক, আমাদের পরিবারের শান্তি কখনো না ভাঙুক, আমাদের স্বাস্থ্য কখনো না নড়বড়ে হোক এবং আমাদের ঘর থেকে সৌভাগ্য কখনো দূরে না যাক। অক্ষতের সাদা রং পবিত্রতার প্রতীক। তার অটুট গঠন মানুষকে শেখায় জীবন হওয়া উচিত মনোসংযমে স্থির, একাগ্র ও দৃঢ়। অনেক সময় পরিশ্রম, চেষ্টা ও প্রার্থনা থাকা সত্ত্বেও ফল মেলে না। কেন? কারণ মাঝপথে আমাদের সংকল্প ভেঙে যায়।
অক্ষত সেই দেবীয় শক্তি যা সংকল্পকে ভাঙতে দেয় না, শক্তিকে স্থির রাখে এবং জীবনে স্থায়ী সুখ ও সমৃদ্ধির পথ খোলে। যখন সূর্যদেবের অর্ঘ্যের আলো তুলসীর পবিত্র জড় ছুঁয়ে অক্ষতের ওপর পড়ে, তখন মনে হয় যেন পুরো ব্রহ্মাণ্ড তোমার প্রার্থনা শুনছে। তাই ভাইয়েরা, যদি তোমরা চাও জীবনে আর্থিক স্থিরতা বজায় থাকুক, পরিবারের শান্তি স্থায়ী হোক, মনে দৃঢ়তা থাকুক এবং তোমাদের প্রতিটি ইচ্ছা ধীরে ধীরে পূরণ হোক, তাহলে প্রতিদিন সকালে তুলসী মাতার গোড়ায় এক মুঠি নয়, মাত্র কিছু অক্ষত অবশ্যই রাখবে। ছোট জিনিস হলেও এর প্রভাব এত গভীর ও দেবীয় যে এটি মানুষের জীবনে অটল সৌভাগ্যের পথ খুলে দেয়।